গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ঘর মোছা থেকে শুরু করে দিয়েছি। সকালবেলা ঝাঁটটার দেওয়া হয়ে গিয়েছে ঘরদোর, ঘরটা মুছে নেব, ওই জন্য ঘরটা আগে মুছে নিচ্ছি। ওর বাবার আজকে ছুটি আছে, তাই জন্য আজকে ঘরটা আগেই মুছে নিচ্ছি। ঝাঁটটার দিয়ে পরে রান্না বসাবো। গপুকে তুলে দিয়েছি, মুখ টুক ধুয়ে দিয়েছি। এবার চান করা হয়ে গেছে, দেখুন এক বালতি কেচেছি আর গপুর থালা গ্লাসগুলো পড়ে আছে। ঠাকুরের অন্য থালা গ্লাস মাজা হয়ে গিয়েছে, শুধু গপুরগুলোই বাকি ছিল। এবার ছাদে এসেছি যখন, জলটাও দেওয়া হয়ে যাবে গাছে। বিকেলে কাল জল দেওয়া হয়নি, তাই জন্য এখানে বেশি গাছ নেই, তুলসী গাছ আর বেল গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, তাই জল দিয়ে দিচ্ছি। দেখুন বেল গাছের কত সুন্দর পাতা গজিয়েছে। এখানে দুটো গাছ আছে, নিচে আর একটা দুটো গাছ আছে, একটা বড় গাছ একটা ছোট গাছ। নতুন নতুন পাতা বেরোলে কি সুন্দর লাগে নতুন পাতাগুলো দেখতে, আর বাবা শিবের মাথায় দিতেও খুব সুন্দর লাগে। জলটা ভরে নিচ্ছি জলটা দেওয়ার জন্য গাছে। এটা অপরাজিতা ফুলের গাছ, ফুল ফোটে কিন্তু আজকে একটাও ফোটেনি। যে ঠাকুরের এটা মেজে নেব, থালাটার বাটিটা কাপটা মেজে নিয়ে ঘরটা মুছে নিয়েছি, কিন্তু ঠাকুরের সামনেটা তো লাঠি দিয়ে ভালো করে মোছা যায় না, তাই জন্য হাত দিয়েই মুছে নিই। চান টান করা হয়ে গিয়েছে, হাত দিয়ে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে ঠাকুরের খাবারটা দেব। ঠাকুরের এগুলো ভালো করে না মুছে নিলে হয় না, ভালোভাবে দেখা যায় না। দেখুন আমার গপুকে বসিয়ে দিয়েছি ডেচকির মধ্যে চান করানোর জন্য। একটু ঘি মধু মাখিয়ে দিচ্ছি আমার সোনাবাবুটাকে, আর ওকে চান টান করিয়ে দেব। আমার গপু কেমনভাবে চান করে আপনারা দেখুন। গাটাগুলো মুছিয়ে মুখটুক মুছিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম বলে ওকে জামা পরাইনি, গরম লাগে ওই জন্য শুধু প্যান্টটাই পরিয়ে দিই। দেখুন আমার গপু চান করে একদম রেডি। আর বৃহস্পতিবার করে সব ঠাকুরদের চান করানো হয়, কিন্তু এবারে শিব বাবার চান করিয়েছিলাম, কিন্তু লক্ষ্মীনারায়ণের ঠিকমতো চানটা করানো হয়নি, সময় হয়ে ওঠেনি বলে, তাই জন্য আজকেই চানটা করিয়ে দিচ্ছি। ওনাদেরও একটু ঘি মধু মাখিয়ে চানটা করিয়ে দিচ্ছি। দিয়ে ওনাদের মুছিয়ে তুলে দিয়ে তারপর খাবারটা দেব। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল সবাইকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একদম নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দিলে আমার খুব উপকার হয়। দেখুন জল বাতাসা রেডি করে নিয়েছি। আর আপনারা সবাই জানেন গপুর থালায় আর লক্ষ্মীনারায়ণের থালাতে তুলসী পাতা দিতে হয়। এই যে গপুর দিদি মানে আমার মেয়ে একটা ক্যাডবেরি এনেছিল, আর ওর ব্যাঙ্গালোর থেকে যে লজেন্সগুলো এনেছিল সব শেষ হয়ে গিয়েছে, একটাই আছে, সেইটা দিয়ে দিলাম গপুর কাছে। আর জল বাতাসা রেডি, সব ঠাকুরদের দেওয়া হয়ে গেছে। ধূপবাতিও জ্বালানো হয়ে গেছে, শাঁখটা বাজিয়ে দিচ্ছি, দিলে আমার পুজো কমপ্লিট। আমি এবার যাব রান্নাঘরে। পুজোটা না সারা হয়ে রান্নাঘরে গেলে প্রচুর বেলা হয়ে যায়, ওই জন্য পুজোটা আগে করে নিলাম। এবার এসে গেছি রান্নাঘরে। দেখুন আজকে মেনু হবে আলু পটল আর কুমড়ো মাছের ডিম দিয়ে তরকারি। এই যে এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে দিয়ে দিচ্ছি। ওর বাবার ডিমের তরকারি করে দেবো। আর হচ্ছে আমাদের মাছ আছে কালকেকার, সেই মাছটা ভাজা আছে, মাছের ঝাল করব। আর এই যে মাছের ডিমটা দেখতে পাচ্ছেন, এই মাছের ডিম দিয়ে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি হবে। আজকের মেনু এটাই।
এই যে তরকারি বসিয়ে দিয়েছি, লাস্টে জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। জিরের গুঁড়ো বা ধনের গুঁড়োটা দিলে তরকারির টেস্টটা অন্যরকমই হয়, খুব সুন্দর খেতে লাগে। আর এমনি মাছের ডিমের তরকারি তো আরোই সুন্দর হয় টেস্ট। পটল আলু তরকারিটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ। দেখুন দেখতে ঠিক এরকম লাগছে। আর সন্ধ্যেবেলা দুই বোনের কাণ্ড দেখুন, ফটোশ্যুট করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। গুড নাইট, রাধে রাধে। ভিডিওটি এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে আসবো পরে। টাটা, বাই বাই।